নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে আবার উপস্থিত। প্রতিদিন আমরা নিত্য নতুন জিনিস নিয়ে কথা বলি এবং আপনারা যে খুব ভালোবাসছেন সেটা আপনাদের লাইক এবং শেয়ার দেখে আমি বুঝতে পারছি যে আপনাদের ভালো লাগছে বা অনেক অজানা তথ্য আপনারা জানতে পারছেন। তা আজকে আমরা আ রেইকিরই রেশ ধরে কিছু কথা বলবো। যেমন আমরা রেইকিতে আ আগের দিন আমরা একটা চক্র ব্যালেন্সিং এর ক্লাস করিয়েছিলাম। যারা করেছেন তারা জানেন বা আমরা রেইকির মাধ্যমে মুদ্রার মাধ্যমে রেইকিকে কি করে রেইকিতে দিয়ে আমরা চক্রকে হিলিং করব সেইগুলো আমরা শিখিয়েছিলাম। যারা শিখেছেন তারা তো জানেনই এবং যারা জানেন না তাদের জন্য কিছু তথ্য আমি বলব। প্রথমত বলি যে রেকি চক্র যেটা ৭ টা চক্র আমরা হিলিং এর কথা বলে থাকি এবং সেই হিলিংটা করাটা খুব জরুরি এবং তাতে মানুষের কি হয়? মানুষের মধ্যে বোধোদয় হয়। বোধোদয় কথাটা বাংলা কথা। কিন্তু মানুষের ভেতরে সম্পূর্ণ একটা মানুষ রূপে সে তৈরি হয় এবং মানুষ শুধু আমরা চেহারায় বা ড্রেসে মানুষ ড্রেস পরে মানুষ নই। কিন্তু আমাদের মান এবং হুঁশ যতক্ষণ না হচ্ছে আমরা কিন্তু মানুষ হচ্ছি না। এই মান এবং হুঁশ এই দুটো জিনিস কিন্তু রেইকি খুব তাড়াতাড়ি এনে দেয় এবং মান এবং হুঁশ যদি হয় না, তাহলে কিন্তু আপনি কিন্তু প্রকৃত একটা মানুষ তৈরি হবেন এবং কি করে বুঝবেন যে আপনি একটা মানুষ তৈরি হয়েছেন? কেননা আপনার অন্যের প্রতি সহমর্মিতা হবে, অন্যের প্রতি জেলাসিটা কমে যাবে, আপনার অন্যের প্রতি মানে একটা সহৃদয়তা থাকবে বা আপনার মধ্যে মনে হবে যে আমি একটা ভালো কিছু কাজ করি বা আমি এমন কোনো কাজ করি যেটা সমাজের কল্যাণে লাগবে বা আমি এমন কিছু মানুষকে সাহায্য করি যেটা তাদের উপকারে লাগবে। এই ভাবনাগুলো কিন্তু আমাদের চক্র যখনই আমাদের ব্যালেন্স হবে বা চক্র অ্যাক্টিভেট হবে, তখনই দেখবেন যে এগুলো কিন্তু আপনার মধ্যে তৈরি হচ্ছে বা আপনি আপনার ভেতরে সেই অনুভূতিগুলো কিন্তু জাগ্রত হবে। যেটার জন্য আমরা কিন্তু ১ম থেকে আমি রেইকির পাঠশালাতে বলে আসছি যে ৭ টা চক্র হচ্ছে আমাদের বিশেষ একটা ব্যাপার এবং ৭ টা চক্রকে ঘিরে ২৪ টা গ্ল্যান্ড আছে। সেই গ্ল্যান্ডগুলোকে আমরা রেইকি দিয়ে থাকি। কিন্তু আমরা সাধারণ এতে আমরা যেটা বলি যে অতক্ষণ করার কোনো দরকার নেই রেইকি। আমরা ৭ টা চক্রকে মুদ্রার মাধ্যমে বিভিন্নভাবে আমরা কিন্তু দিয়ে মানে অ্যাক্টিভেট করতে পারি এবং এই অ্যাক্টিভেশনটা এত সুন্দর যে আপনার ভেতরে ফুল এনার্জেটিক আপনি কিন্তু হয়ে যাবে এবং আপনাকে এর জন্য সময় দিতে হবে ২০ মিনিট করে সময় দিতে হবে। আপনি ২ মিনিট করে যদি করেন ১৪ মিনিট এবং অ্যাফার্মেশন যেটা দেওয়া হয়, অ্যাফার্মেশন নিয়ে বাদ বাকি ২০ মিনিট কিন্তু আমরা খুব সুন্দরভাবে করে নিতে পারি। এর আগে আপনি বলবেন যে এই কথাগুলো আপনি তো এর আগেও বলেছেন। কিন্তু কিছু নিউ ভিউয়ার্স আছেন যাদের উদ্দেশ্যে আমার বলা যে এই চক্রগুলোর জন্য প্রত্যেকটা চক্রের কিন্তু বীজমন্ত্র আছে। অনেকেই আমরা কিন্তু এই বীজমন্ত্রগুলো সম্বন্ধে জানি না এবং বীজমন্ত্রগুলো আমি আবারও বলে দেব যে আমরা যখন বীজমন্ত্রগুলো জপ করব তখন মূলাধার চক্র থেকে শুরু করব এবং মূলাধার চক্রের বীজমন্ত্র হচ্ছে লম। লম এবং ওইখানে মানে অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন গণেশ। এইটা মাথায় রাখবেন এবং আপনি লম চ্যান্টিং করবেন, তাতে অনেকটা উন্নতি পাবেন এবং সেখানে কে বসে আছেন সেটাই আজকে বলব যে সেখানে কিন্তু আবার অ্যাঞ্জেলের উপস্থিতিও দেখা গেছে যে প্রত্যেকটা চক্রতে আমাদের কিন্তু একজন অ্যাঞ্জেল কিন্তু দেবতারা যেমন রয়েছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাঞ্জেলও রয়েছেন। যার জন্য আমরা অ্যাঞ্জেল হিলিং যখন করি আমরা সেই লাইটটা দেওয়ার চেষ্টা করি যেমন লাল রং মূলাধার চক্রে আমরা দেওয়ার চেষ্টা করব এবং সেটার একটা কোড নাম্বার আছে। অ্যাঞ্জেলদের ডাকার জন্য একটা কোড নাম্বারে আমরা কিন্তু অ্যাঞ্জেলদেরকে ডেকে থাকি বা অ্যাঞ্জেলদের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য তাদেরকে কোড নাম্বারে ডাকতে হয়। আমরা অ্যাঞ্জেলদের যদি নাম ধরে ডাকি তাহলে তারা কিন্তু একটু বিরক্ত হয়। সেক্ষেত্রে আমরা যদি কোড নাম্বারে ডাকি কিন্তু অনেক তাড়াতাড়ি এবং তাকে যদি সাহায্য চাও প্লিজ হেল্প মি যদি বলো বা বাংলায় যদি বলে যে অ্যাঞ্জেল তুমি আমাকে সাহায্য করো বলে ওই কোড নাম্বারটা আপনি খালি যেমন আমরা সংখ্যায় বলি সুইচ কোড চ্যান্টিং করতে, তেমনি এই নম্বরটা দিয়েও আপনি কিন্তু চ্যান্টিং করতে পারেন। তাতে কিন্তু সেই অ্যাঞ্জেল কিন্তু আপনাকে সাহায্য করার জন্য আসবে। এবার কোন চক্রে কোন অ্যাঞ্জেল বসে আছে এবং নামগুলো আমরা ক্লাস যখন করাই শেখাই কিন্তু আমি আজকে কোড নাম্বারগুলো বলবো। এই কোড নাম্বারেও যদি আপনারা করেন তাহলেও কিন্তু হেল্প পাবেন। যেমন আমি বলে দিচ্ছি, আমি রুট চক্র নিয়ে কথা বলছিলাম। আমরা রুট চক্রে যদি আমরা অ্যাঞ্জেলকে কলিং করি
তাহলে আমরা 444 এই অ্যাঞ্জেলকে ডাকবো। 444 এই কোড নাম্বারটা যদি আমরা বলতে থাকি তাহলে রুট চক্রের সমন্বিত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অ্যাঞ্জেল আমাদের হিলিং করতে পারে। তাই আমরা কিন্তু এইটা করতে পারি, অথবা 888 এইটাও কিন্তু আমরা 888 এটাও চ্যান্টিং করতে পারি। তাহলে কিন্তু আমাদের রুট চক্রের যা সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু সে কিন্তু দিতে পারে। এবার বলি রুট চক্রে কি সমস্যা আছে? রুট চক্রে কিন্তু অনেক সমস্যা আছে। আমাদের হাড়ের ক্ষয়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা লোয়ার পজিশন, রুট চক্র থেকে আমাদের কি হয় না স্পিরিচুয়ালিটি আসে, প্লাস আমাদের মনের ভাবনাগুলো, ভাবনা শুধু না মানে কুচিন্তা বা আমাদের সবসময় নেগেটিভ চিন্তা এইগুলো কিন্তু আমাদের চলে আসে। এবং আমি যে একটা মানুষ, আর সবচেয়ে বড় কথা অহংবোধ যেটা আসে, রুট চক্র যদি আমাদের বিঘ্নিত হয় আমাদের মধ্যে কিন্তু অহংকার চলে আসে। এইগুলো কিন্তু আমাদের অ্যাঞ্জেলকে যদি আমরা কলিং করি বা অ্যাঞ্জেলের হেল্প চাই, বা আমাদের যে দেবতা বসে আছেন গণেশ, এবং আমরা লম চ্যান্টিং করতে পারি। এই এতগুলো কথাগুলো যে বললাম 3 রকমভাবে কিন্তু আমরা এই চক্রটাকে ব্যালেন্সিং করতে পারি বা অ্যাক্টিভেট করতে পারি। করলে পরে আমাদের ভেতরে যে মাইনাস পয়েন্টগুলো যেগুলো রয়েছে সেইগুলোকে আমরা কিন্তু ওভারকাম করতে পারি। কারণ আমাদের ভেতরে অহংবোধ থাকলে কি হবে, আমার অনেকেই বলি না আমরা অহংকারে মাটিতে পা পড়ে না, বা আমাদের কাছে কিছু পয়সা কড়ি এসে গেলে বা আমাদের মধ্যে যদি মানে একটু অবস্থার উন্নতি আমাদের হঠাৎ হয়ে থাকে, তখনই আমরা কিন্তু দেখি যে বেশ কিছু মানুষের মধ্যে একটা স্বভাবের পরিবর্তন হয়ে যায়, ব্যবহারের পরিবর্তন হয়ে যায়। তখনই বুঝবেন যে তার রুট চক্র কিন্তু গন্ডগোল হয়েছে। কিন্তু দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, টাকা রোজগার করছি, আমরা সবাই করছি টাকা রোজগার, বা টাকার জন্যই বাঁচা, বা আমাদের বাঁচতে গেলে টাকার দরকার আছে। কিন্তু তাই বলে এই নয় যে টাকা আমার কাছে বেশি এসে গেলে আমি মানুষকে মানুষ জ্ঞান করবো না, বা অন্যকে কোনো হেল্প করবো না, বা আমার ভেতরে অহং আসবে। যখনই এই অহং চলে আসবে আপনি বুঝতে পারবেন যে আপনার রুট চক্র গেল, এবং গণেশজি আপনার প্রতি ক্ষুণ্ণ হয়ে গেলেন, এবং আপনাকে টাকা দেওয়া কিন্তু বন্ধ করে দেবে, এবং ইউনিভার্স বুঝে যাবে যে এর মধ্যে অহং এসে গেছে, এবং সেখান থেকে কিন্তু টাকা আর আসতে থাকবে না। কাজে এই জায়গাগুলো ঠিক করার জন্য আপনারা যেটা করবেন, অ্যাঞ্জেল কলিং করবেন 444 অথবা 888, আর গণেশের বন্দনা করবেন, ওম গাং গণপতায় নমঃ পড়তে পারেন, এবং লব চ্যান্টিং করবেন। এইবারে সেকেন্ড ফেজে আসবো, যে আমরা স্বাধিষ্ঠান চক্র বা সার্কেল চক্র যেটা বলে থাকি, তা সেইখানে কিন্তু তার ভূমিকা কি, সে কিন্তু ক্রিয়েটিভিটি সেখান থেকে আমাদের কিন্তু উৎপন্ন হয়, বা এই ওই জায়গাটা হচ্ছে একদম তলপেট, যেটা সেই জায়গাটা হচ্ছে আমাদের স্বাধিষ্ঠান চক্র, এবং সেখান থেকে আমাদের যে কিছু মানে সন্তান জন্মানো বলুন, প্রস্টেট গ্ল্যান্ডের উপস্থিতি, আমাদের ইউটেরাস, ওভারি, যা কিছু কিডনি, সব কিছু ও কিন্তু আমাদের ওই জায়গাটাতে অবস্থিত। কাজে ওখান থেকে আমাদের যত কিছু ক্রিয়েটিভিটি, আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি তৈরি হয় সেটা কিন্তু স্বাধিষ্ঠান চক্র থেকে তৈরি হয়। এবং আমাদের মধ্যে যে প্যাশন, আমাদের দেখবেন প্রত্যেকেরই একটা প্যাশন থাকে। আমি বলবো যে আমার প্যাশন হচ্ছে আমার এটা নিয়ে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করা, বা তন্ত্র নিয়ে আমার চর্চা করা, এটা প্যাশন। প্রত্যেক মানুষের কারোর থাকে খেতে ভালোবাসে, কারোর প্যাশন থাকে সে ভালো ড্রেস পরতে ভালোবাসে। তা সেগুলো সবটাই কিন্তু উৎপত্তি হয় আমাদের স্বাধিষ্ঠান চক্র থেকে। কাজে এই স্বাধিষ্ঠান চক্রকে অ্যাক্টিভেট করতে গেলে ফার্স্ট প্রয়োজন হচ্ছে বীজ মন্ত্র জানা। বীজ মন্ত্র জানতে গেলে কি করতে হবে না বম, BAM বম, বম চ্যান্টিং করতে হবে। এবার যদি এইগুলোর মধ্যে কোনো দেখেন যে আপনার সম্পূর্ণতা নেই, এইগুলোর মধ্যে কিন্তু একটা অভাব কোথাও তৈরি হচ্ছে, কারোর সন্তান জন্ম হচ্ছে না, কারোর প্রস্টেট গ্ল্যান্ডের প্রবলেম হচ্ছে, কারোর ইউটেরাসের প্রবলেম হচ্ছে, কারোর পিরিয়ডিক্যাল প্রবলেম হচ্ছে, বা কারোর দেখবেন যে এই প্যাশন যেটা বলছেন সেটা কি অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, বা কোনো অ্যাডিকশনটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, তখনই ভাবেন যে আপনার স্বাধিষ্ঠান চক্রটা গন্ডগোল। আপনি প্রথমেই কাজ করুন কি না বম চ্যান্টিং করুন, এবং বম চ্যান্টিং করার পর আপনি কার কোন দেবতার পুজো করতে পারেন, ব্রহ্মা এবং সাবিত্রী দেবী। ব্রহ্মা এবং সাবিত্রী দেবীর পুজো যদি করেন, আর যাদের সন্তান হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ভাবে এটা কিন্তু অ্যাক্টিভেট হবে, এবং তারা প্রসন্ন হলে পরে দেখা যায় যে ওই প্রবলেমগুলো মিটে যায়। আর অ্যাঞ্জেলের ক্ষেত্রে আমি বলে দেবো যে
222 বা 222 অথবা 666 এইটা চ্যান্টিং আপনাদেরকে করতে হবে এবং সেই অ্যাঞ্জেল কিন্তু আপনাকে করবে। কিভাবে সাহায্য করবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি শুধু ডেকে দেখুন। আর কতবার ডাকবেন? আনলিমিটেড। আপনার যখন মনে হবে, যে স্থানে মনে হবে, শুয়ে, বসে, দাঁড়িয়ে, এর রেইকির সবচেয়ে সুবিধা হচ্ছে যে কোনো স্থান, কাল, পাত্র মানে না বা কোনো বাসি জামাকাপড়ও মানে না, কিছু না। আপনি যেভাবে খুশি আপনি ডাকুন তাকে খালি একবার। দেখুন আপনাকে সাহায্য করে কিনা। শুধু দেখে যে সত্যিই তো আপনার সাহায্যের প্রয়োজন আছে কিনা। তাহলে কিন্তু সে কিন্তু এসে ঠিক আপনাকে সাহায্য করবে। কাজেই এই যে এটা করুন 222 অথবা 666 আপনি চ্যান্টিং করুন। আপনার ওই জায়গাটা স্বাধিষ্ঠান চক্র অ্যাক্টিভেট হবে এবং ব্রহ্মা সাবিত্রী দেবীর পুজো করুন এবং বম চ্যান্টিং করুন। এই দুটো গেল। এবার যাচ্ছে মণিপুর চক্র। মণিপুর চক্রতে আমরা মণিপুর চক্র হচ্ছে সবচেয়ে বড়, মণিপুর চক্র হচ্ছে কনফিডেন্স লেভেল বাড়ায় এবং মণিপুর চক্র থেকে আমাদের বুধ প্ল্যানেট যদি দেখেন, বুধ প্ল্যানেটটা কিন্তু আমাদের মণিপুর চক্র থেকে আবার অ্যাক্টিভেট হয়। এটা নিয়ে পরের দিন আমরা আলোচনা করব। আর মণিপুর চক্রের জন্য বীজমন্ত্র চ্যান্টিং করবেন, রম চ্যান্টিং করবেন এবং হলুদ রংটা রাখবেন, হলুদ রংটা কল্পনা করবেন এবং সেখানে বসে আছেন কি না বিষ্ণুদেব এবং বিষ্ণু রং আমরা সবাই জানি বৃহস্পতিবার বিষ্ণুর পুজো হয় এবং আমরা বিষ্ণুর রংটা সেই হালকা হলুদ রংটা কল্পনা করতে পারি এবং তাকে যদি আমরা অ্যাঞ্জেল কলিং করি তাহলে 555 এবং 888 এই নামেতে তাকে ডাকতে পারি। তাহলে কিন্তু আমাদের ওই জায়গাটা, কাজের জায়গাটা, কর্মের উন্নতির জায়গাটা, কনফিডেন্স লেভেলটা, যাদের মনে হচ্ছে যে একটা ভয় কাজ করছে তারা কিন্তু এই অ্যাঞ্জেলের সাহায্য নিতে পারো। তাতে কিন্তু তোমরা অনেক বেশি হেল্প পাবে। তা আজকে তো আমাকে এখানে শেষ করছি। নেক্সট ডেতে আবার বাকি 3টে চক্র নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার।